ভাই বোনেরা, যে কথাটি শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থান পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে এই সালে এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল, এবং তাদের সাথে এই গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছে, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে ৯৬ সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রামে দেশি বিদেশি বহু কম মানুষের বিনিয়োগে কলকারখানা আছে। আপনারা খুব ভালো করেই জানেন, আপনাদের এই চট্টগ্রামের মানুষ ব্যবসার সাথে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার। কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসাটা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসাটা বিনিয়োগ করতে পারে। এবং যদি দেশের শিল্প কারখানা গড়ে উঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যে এই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যে এই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি, এবং এই চালা শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে জাতীয় সংসদে আমরা যে সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করবো যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে। বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, কোন রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে, সেটি দেশপ্রেমিক এবং খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করেছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে শহীদ জিয়ার সময় এবং দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশের শিক্ষার ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছিল, দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছিল, দেশে ব্যবসা বাণিজ্য মেইন কারখানা কিভাবে গড়ে উঠেছিল। আজকে আবারও আপনাদের সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা,